আজকে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ আপনাদের দেখাচ্ছি। আজ আমাদের গ্রামের পাশেই একটি ঐতিহ্যশালী বাবুর বাড়ি আছে। আমরা এটাকে বাবুদের বাড়ি বলে চিনতাম। এই যে দেখুন, বহু পুরাতন বাড়ি, কিন্তু বর্তমানে এই বাড়ির বাবুরা এখানে থাকে না, আর এই বাবুদের প্রাধান্য অনেকটা কমে গেছে। এইখানে দেখছেন খুবই সুন্দর একটা জায়গা, এইটা হচ্ছে বাবুদের বাড়ি। আর এখানে যে বড় বড় গাছগুলো দেখছেন, আমরা মোটামুটি ঝাউ গাছ নামেই চিনি ছোটোবেলা থেকে। ছোটোবেলায় এই যে জায়গা দেখছেন, এই জায়গাতেই আমরা খেলে খেলে বড় হয়েছি। এবং এই গাছের ছোট ছোট যে বীজগুলো রয়েছে, এই গাছে প্রচুর প্রচুর বাঁদুর থাকে, এবং সেই বাঁদুরের যে বীজগুলো রয়েছে সেই বীজগুলো ঠিক এরকম জায়গায় পড়ে। আমি দেখাচ্ছি, খোঁজার চেষ্টা করব বীজ। আপাতত বীজ তো একটাও খুঁজে পাচ্ছি না। এই যে পেয়েছি, এই যে খেজুরের আটির মতো যে বীজগুলো আছে, এই বীজগুলো দিয়ে আমরা ছোটোবেলাতে খেলা করতাম, ভ্যাটা খেলা, যেগুলো মার্বেল খেলা বলে। এরকম প্রচুর কুড়াতাম, এবং ছোট বড় অনেক রকমের সাইজ এখানে থাকতো। এগুলো খেজুরের আটির মতোই দেখতে, গোল গোল হয়, যেগুলো খেলতে খুব ভালো লাগতো। এইখানে বেশ কতগুলো গাছ রয়েছে, আর এই জায়গাটা এতটা ঠান্ডা, সত্যি এত সুন্দর মনোরম পরিবেশ যা ভাবা কঠিন। সবুজের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ আমাদের গ্রামে আছে। এই হচ্ছে সেগুন গাছ, খুবই সুন্দর সেগুন গাছ, এবং এই দিকে চারিদিকে যেদিকে দেখছেন প্রচণ্ড বড় বড় সব ঝাউ গাছের মতো দেবদারু গাছগুলো ঠাঁই দাঁড়িয়ে রয়েছে। ওয়াও, হোয়াট এ বিউটিফুল সিন। সত্যি আমাদের গ্রামের বাড়ির ছাদ থেকে যখন এই গাছগুলোর পাশ দিয়ে চাঁদের আলো আসা দেখি, সত্যি মন পুরো জুড়িয়ে যায়। এত সুন্দর একটা মনোরম পরিবেশ আছে। এবং এর পাশে সব থেকে আকর্ষণীয় বিষয় যেটি হচ্ছে, সেটি হলো এই হাঁসগুলোর খেলা করা। এত সুন্দর পরিবেশ এবং স্নিগ্ধ পরিবেশে এই হাঁসগুলো এত সুন্দর খেলা করছে, যা সত্যি চোখ জোড়ানো যায় না। এখানে পাতি হাঁস আর রাজহাঁস, সত্যি সেই কথা মনে পড়ে গেল, রাজহাঁসের কথা। ঠিক এরকম জায়গাতে কিছু ফুল গাছ রয়েছে, ফারুস ফুল, যেটি আমার খুবই পছন্দের ফুল, এবং এরকম জায়গাতেই আমি আসতাম। আর এইখানে এসে ঠিক এরকম জায়গাতে আমি আসতাম, এবং এখানে এসে যে ফারুস ফুল আছে, সেই ফারুস ফুলের পুরো প্রেমে পড়ে গেছিলাম। এখানে বিভিন্ন ধরনের ফারুস ফুল রয়েছে। এই ফারুস ফুলের মধ্যে একটি হচ্ছে সাদা ফারুস, যেটি সত্যি চমৎকার, এবং এর জন্য আমি বাড়িতে ঠিক এই দিক থেকে ভিউটা দেখুন। এই পাশে রয়েছে আমাদের মেইন রোড, এটি হচ্ছে পাটিকাবাড়ি রাধানগর ঘাট রোড, এবং এই দিকে কত সুন্দর একটা পরিবেশ। আর এখান থেকে জাস্ট এখান থেকে একটা ভিউ নিচ্ছি, এবং এই হচ্ছে দেবদারু গাছগুলো কত চওড়া লম্বা হয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং আকাশের ক্লাউডসটা দেখুন, অপূর্ব সুন্দর। আর এখানে সেগুন গাছ, প্রচুর বাঁদর পাখি এই গাছে বাসা বাঁধে। আর এই দেখছেন পরিবেশটা, হোয়াট এ বিউটিফুল এনভায়রনমেন্ট দ্যাট ইউ ক্যান সি হিয়ার, রিয়েলি। আর এই দিকে রাজহাঁসগুলো চড়ছে, আর সবার প্রেমে পড়ে গেছে। এত সুন্দর প্রকৃতির মাঝে যার প্রেমে আমি পড়েছি, সেটা হলো এই ফারুস ফুল। ওয়াও, রিয়েলি বিউটিফুল, মানে এত সুন্দর লাগে এই ফারুস ফুল, সত্যি বলে বোঝানো যাবে না। আর এই দিকে রয়েছে আরও একটা ফারুস ফুল, সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। এই ফারুস ফুল সাদা রঙের হয়, লাল রঙের হয়, আর একটি রঙের হয়, সেটি হচ্ছে পিঙ্ক কালারের। আমি তিনটে রঙে এনেছি এই প্রেমে পড়ে। এত সুন্দর নরম মোলায়ম, জাস্ট লাইক ক্লাউডস, সত্যি একদম মেঘের সাথে পুরো তুলনীয়। বাস কি বলবো, সত্যি মানে আমার যখন এই ফারুস ফুল দেখি, মনের ভিতরটা একদম পুলকিত হয়ে ওঠে। আর এই দিকে জঙ্গল, আর এখানে প্রচুর আলাদা ধরনের স্টিক লিলি ফুটতো, এবং স্পাইডার লিলিও ফুটতো, কিন্তু এখানে স্পাইডার লিলি নেই। এখানে প্রচুর স্পাইডার লিলি থাকতো, কিন্তু এখন আর নেই। এবং এর পাশাপাশি আরও এই ভিতরে কিছু কিছু গাছ দেখতে পাচ্ছি। এই গাছের মধ্যে, এই গাছটা শুনেছি কোনো একটা ওষুধ তৈরি হয়, বাট আই ডোন্ট নো অ্যাবাউট ইট ডিটেলস। এই দেখতে পাচ্ছেন, এটাও কত সুন্দর। প্রকৃতির মাঝে যেন আমরা হারিয়ে যেতে চাইছি। আর এই ফারুস ফুল সত্যি আমাকে এক অভূতপূর্ব এক স্মৃতি বহন করছে। আই লাভ ইট। আর এই দিকে দেখুন আরেকটা দৃশ্য, আর এই দিকে আরেকটা দৃশ্য।
দেখলেন আমাদের গ্রামের সুন্দর দৃশ্য। তো কেমন লাগছে আপনাদের গ্রামের সুন্দর দৃশ্য আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পিছনে এই সুন্দর দিঘিতে ছোটোবেলাতে স্নান করতাম, এখানে এসে মাছ ধরতাম বঁড়শি দিয়ে এবং জাল দিয়ে। সত্যি এক অভূতপূর্ব স্মৃতি বহন করে। হয়তো এরকম আপনাদের স্মৃতি অনেক রয়েছে আপনাদের মনে, এবং আপনাদের গ্রামও রয়েছে এত সুন্দর সুন্দর জায়গা। সত্যি আপনারা তুলে ধরুন ফেসবুক অথবা ইউটিউবের মাধ্যমে, এবং আমাদের দেখান এত সুন্দর সুন্দর পরিবেশ। এখানে এসে যেন মন প্রাণ পুরোপুরি জুড়িয়ে যায়। আর ছোটোবেলায় যে জায়গাগুলো আমরা গিয়েছি সেগুলো দেখলে পুরোপুরি আবারও স্মৃতি, পুরোপুরি নতুন করে স্মৃতি আবারও উদ্ঘাটন হয়। তো এই ছিল আজকের ভিডিও, আমাদের ছোট্ট একটা গ্রামের এত সুন্দর একটা দৃশ্য আপনাদের উপস্থাপন করলাম। এবং আমার এর পিছনে প্রচুর যে মাছ রয়েছে, এবং এর পাশাপাশি এখানে আমার দাদা ছিলেন, তিনি এখানে মাছে খাবার দিতেন, এগুলো সব মনে পড়ে ছোটোবেলাকার কথা। এবং এর পাশাপাশি এখানে রাজহাঁস এবং যে ছোটো ছোটো হাঁসগুলো রয়েছে সেগুলো চড়ে। এবং এখানে আমি একটি ক্যাম্বেল ডিম অর্থাৎ স্পাম ডিম, ছোটো ডিম এক কথায়, যেটা স্পঞ্জের মতো খড়বড়ে, শক্ত না, এরকম পেয়েছিলাম। তো খুবই ভীষণ খুশি হয়েছিলাম। এবং আমার পিছনে ঠিক ওই রকম জায়গাতে কিছু লিলি গাছ রয়েছে, লিলি ফুলের গাছ, স্পাইডার লিলি। তো সেগুলো তুলে তুলে নিয়ে যেতাম, খুবই ভালো লাগতো। এবং এইরকম জায়গাতে একটা বড় বাবুদের কুকুর ছিল, যেগুলো তাড়িয়ে আমাদেরকে বহুদূর নিয়ে যেত। এবং ঠিক আমার ওই পাশে ঠিক এরকম জায়গাতে পিছনে একটা বোল গাছ ছিল, সেই বোল গাছের বোল মানে বকুল ফুল ফল, সেগুলো পেড়ে পেড়ে আমরা খেতাম। সত্যি এক অসাধারণ স্মৃতি ছিল। তো এই ছিল আজকের ভিডিও। এরকম আপনাদের স্মৃতিগুলোও উদ্ঘাটন করবেন ফেসবুকের মাধ্যমে অথবা ইউটিউবের মাধ্যমে। আপনার কথা শোনার মতো কেউ নেই আমি জানি, কিন্তু আপনার কথা যদি আপনি নিজের মতো করে ফেসবুকে কিংবা ইউটিউবে আপনি ছেড়ে দিন, তাহলে সেক্ষেত্রে কেউ না কেউ দেখবে, অবশ্যই আপনার প্রশংসা করবে, এবং আপনি যে নিজে একজন শিল্পী সেটাতে আপনি প্রকাশ পাবেন। সো এই ছিল আজকের ভিডিও। তো সকলে ভালো থাকুন, আপনারা অনেক অনেক ভালো থাকুন, এবং আলামিন মিশন এবং অন্যান্য রিলেটেড সমস্ত ভিডিও এই চ্যানেল থেকে পাবেন, এবং সাথে সাথে কিছু কিছু ভ্লগ এবং সুন্দর সুন্দর জায়গা আপনাদের আমি দেখাবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আপনারা সকলে ভালো থাকবেন।